বিশ্ববিখ্যাত আলেম, তার নাম শেখ আলী তানতাবি। তিনি বলেন, আমি দাওয়াতের ময়দানে, ইলমে দ্বীনের ময়দানে 27 বছর খেদমত করেছি। 27 বছর খেদমত করার পর আমি কোরআনুল কারীমের কতটা আয়াত আমার মধ্যে আমি ধারণ করতে পেরেছি, 6666টা আয়াতের মধ্য থেকে কতটা আয়াত আমি শেখ আলী তানতাবি আমার মধ্যে ধারণ করতে পেরেছি। তিনি একদিন কোরআন কারীম খুলে সূরাতুল বাকারা তেলাওয়াত করতে করতে নজরে পড়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু খাওয়ানান আথীমা। আল্লাহ তাআলা পছন্দ করেন না, ভালোবাসেন না যেই ধোঁকাবাজ, যেই প্রতারক, বিশ্বাসঘাতক, আল্লাহ তাকে পছন্দ করেন না। কথাটা কার? সবাই বলেন না, কথাটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু খাওয়ানান আথীমা। যেই প্রতারক, ধোঁকাবাজ, বিশ্বাসঘাতক, তাকে আল্লাহ পাক পছন্দ করেন না। যেই পাপিষ্ঠ, যেই গুনাহগার, যে অবাধ্য, আল্লাহ পাক তাকে পছন্দ করেন না। শেখ আলী তানতাবি বলেন, আমিও তো বহু জায়গায় প্রতারণা করে থাকি, আমিও তো বহু জায়গায় বিশ্বাসঘাতকতা করি, আমিও তো বহু জায়গায় কি করি, আমি ধোঁকাবাজি করি। কথা বলেন না। তখন তিনি ভাবলেন, এই আয়াত অনুযায়ী আমাকে মিলাচ্ছি। শেখ আলী বলেন, এ আয়াত বলে আল্লাহ তাআলা আমাকে পছন্দ করেন না। 27 বছর আমি ইলমে দ্বীনের ময়দানে খেদমত করলাম, দাওয়াতের খেদমত করলাম, হাজার হাজার ছাত্র বানালাম, মুহাদ্দিস বানালাম, কিন্তু আমি তো আল্লাহর পছন্দনীয় হতে পারলাম না। আমি তো আল্লাহর পছন্দনীয় হতে পারলাম না। কথা বুঝতেছেন আমার? তখন এই সূরা থেকে যখন তিনি সামনে তেলাওয়াত করে সূরাতুন নিসা পর্যন্ত গিয়েছেন, সূরাতুন নিসাতে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। যার সিনাতে, যার অন্তরের মধ্যে সরিষা পরিমাণ অহংকার থাকে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে পছন্দ করেন না। আয়াত কারিমে আছে না নাই? বলেন না, আছে না নাই? শেখ আলী তানতাবি বলেন, আমি যে পরিমাণ শিখেছি, হাঁক ডাক তো জীবনে কম দিছি না। কথা বলেন না। আমি যে পরিমাণ জ্ঞান অর্জন করেছি, হাঁক ডাক জীবনে কম দিছি না। কে আছো বাপের বেটা, আমার সামনে আসো, বহসে হারায় ফেলবো। কথা কর না। আমার সামনে আসো, বাসে 5 মিনিট টিকবা না, এরকম লম্বা লম্বা কথা আমিও বলেছি। কথা কর না কা? এরকম লম্বা লম্বা কথা আমিও বলেছি। শেখ আলী তানতাবি বলেন, আমার ভিতরে অহংকার, আমার ভিতরে সরিষা দানা পরিমাণ অহংকার না, বরং পাহাড় পরিমাণ অহংকার। সুতরাং এই আয়াত বলে আমি আল্লাহর পছন্দনীয় হতে পারি নাই। তখন তিনি ভাবলেন, মাত্র 2টা আয়াত তেলাওয়াত করলাম, দুটোটাই আমার বিপক্ষে। পক্ষে না বিপক্ষে? তখন সামনে তেলাওয়াত করলেন, সামনে তার নজরে পড়েছে, ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ তাআলা ভালোবাসেন না জালেমদেরকে, অত্যাচারী জালেম যারা, আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। এই আয়াত তেলাওয়াত করে তিনি ভাবছেন, আমি আমার ফ্যামিলি, আমার স্ত্রী, আমার সমাজ, আমার ছাত্র, আমার কলিগ, আমার বন্ধু বান্ধব, আমার সহজাতির সাথে কত জুলুম করেছি। সুতরাং আমি নিজেই তো একজন জালেম, আমি তো এখনো আল্লাহর পছন্দনীয় হতে পারি নাই। যদিও তামাম বাংলাদেশ, তামাম পৃথিবী আমাকে কি মনে করে? বড় আলেম মনে করে। কথা বলেন না কেন? যারা আমি সহকারে এই মজলিসে আমরা আছি, একজন কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি কোনোদিন জুলুম করি নাই? কি পারবেন? আমরা প্রত্যেকেই হয়তো ছোট, না হয় বড় জালেম,
আমরা জালেমের কাতারে এখনো আছি। কথা বলেন ঠিক কিনা? এই আয়াত তেলাওয়াতের পরে শেখ আলী তানতাবি বলেন, আল্লাহ তোমার কোরআন কারীমের 6666 আয়াতের ভিতর থেকে 3টা আয়াত পড়লাম, 3টাই আমার বিরুদ্ধে। কথা বলেন না কেন? কি পক্ষে না বিপক্ষে? তখন তিনি সামনে তেলাওয়াত করলেন। সামনে তেলাওয়াত করে দেখেন আরেকখানা আয়াত তার নজরের সামনে পড়েছে, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, যারা বিশৃঙ্খলাকারী তাদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না। বিশ্বাস করেন 20 বছরের জিন্দেগিতে আমি বাংলাদেশের যেই জেলায় গিয়েছি, সে জেলায় আমার যারা মোহাব্বতের লোক ছিল ওরা বলতেছে, হুজুর আমনের ছাড়া হইতো না, আমনে একটু ডাক দেন। এই এলাকায় অলিপুরি হুজুর সাহেব আসছিল, আইসা আমাদেরকে অনেক সাবান সারা গোসল করে দিয়ে গেছে, আমনে একটা ডাক না দিলে কেউ এটা গ্রহণ করতো না। আসেন আমরা কি করি, একটা বাস লাগাই দিই। কথা বলছেন না? কথা বুঝছেন? অথচ কারো নিকটে বিদআত, কারো নিকটে মুস্তাহাব। কেউ বিদআত বলে, কে মুস্তাহাব বলে। শরীয়তের কোনো ফরজ বিষয় ছিল না, কোনো ওয়াজিব বিষয় ছিল না, কোনো সুন্নত বিষয় ছিল না, এ নিয়ে কোনো বাসের প্রয়োজনই ছিল না। কথা বলেন ঠিক কিনা? এমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় ছিল না যে বাস করতেই হবে, এই মুহূর্তে মোকাবেলা করতেই হবে। আমাকে বিভিন্নভাবে প্রলোভন দিয়া লাগাই দিছে। আমি মাঠে নেমে গেছি, 20 বছর পরে গিয়ে দেখি আসলে পিছনে কেউ নাই। কথা কন না? এগুলো কি ফাও? কথা বলেন না, এগুলো কি ফাও? আমি ভাবলাম এলেম কালাম আমি যতটুকু আল্লাহ পাক আমাকে যতটুকু দিয়েছে আমি কই খুয়াইলাম, আমি কই খুয়াইলাম। আমি এমন দুঃখ থেকে 3 তালাকে বায়েন দিয়া আমার জীবনে 19টা বাহাসে শুধুমাত্র মুস্তাহাব আর বিদআত। কেউ বলে বিদআত, কেউ বলে মুস্তাহাব। এমন না যে এটা ফরজ আর বিদআত, এমন না। কথা বোঝেন নাই? এই নিয়ে লড়াই করতে করতে আমার যদি মৃত্যু পর্যন্ত লড়াই করি, একটা বাস্তবায়ন হবে না। কি হবে নাকি? যে যেটা নিয়ে আছে ওটা নিয়েই থাকবে। ফাও আমার জিন্দেগি শেষ। আমার জিন্দেগি কি শেষ? শেখ আলী তানতাবি বলেন, আমি যখন ভাবলাম 3টা আয়াত আমার বিরুদ্ধে চলে গেছে, তখন তিনি সামনে তেলাওয়াত করলেন। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, বিশৃঙ্খলাকারী, অশান্তিকারী, সমাজে ফিতনাবাজকে আল্লাহ পছন্দ করেন না। আমার তখন ভয় লাগছিল, শেখ আলী তানতাবি জিন্দেগির সাথে তো আমার জিন্দেগিও মিলে। কথা বোঝেন? আমার জিন্দেগি তো মিলে। আমি কি করতেছি, আমি কি করতেছি? শেখ আলী তানতাবি বলেন, আমি লম্বা সময় নিয়ে কথা বলার সুযোগ পাচ্ছি না। তিনি কোরআন কারীমের 40টা আয়াত ওই দিন নজরে পড়েছে, 40টা আয়াতই তার বিরুদ্ধে। সাধারণ যারা আছেন বুঝতেছেন কথাগুলো? 40টা আয়াত নজরে পড়েছে, সব তার বিরুদ্ধে। তখন তিনি ভাবলেন, মনে হয় কোরআন কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত আমার পক্ষে একটাও পাওয়া যাবে না, আর দরকার নাই। ভয়ে তিনি কোরআন শরীফ রেখে দিয়েছেন। রাতে তাহাজ্জুদ পড়ার অভ্যাস তার ছিল। তাহাজ্জুদ পড়ে কান্নাকাটি করে দোয়া করছেন। দোয়ার মধ্যে চোখের তন্দ্রা আসছে, আর তন্দ্রার ভিতরেই একজন হাক্কানি রব্বানি, যার সাথে আল্লাহ পাকের তাআল্লুক থাকে, তিনি মাঝে মাঝে ইলহাম প্রাপ্ত হন। কি প্রাপ্ত হন? ইলহাম প্রাপ্ত হন। তিনি তখন আল্লাহর পক্ষ থেকে একটা ইলহাম প্রাপ্ত হয়েছেন। এই কথার মাধ্যমে তুমি কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 222 নম্বর আয়াত খোলো, ওটা তোমার পক্ষে আছে। সবাই বলতে হবে সূরা বাকারার কত নম্বর? 222 নম্বর তোমার পক্ষে। তাম পৃথিবীর আমার ইমানদার বান্দাদের পক্ষে নাজিল করেছি। এই আয়াত দিয়ে সবাই বেঁচে যাবে। আমরা সবাই কি
বেঁচে যাব। তখন তিনি কোরআন কারীম খুলে দেখেন আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক ভালোবাসেন যে ফিরে আসে, যে ইউটার্ন দেয়, কথা কন না, যে ইউটার্ন দেয়, ফিরে আসে, আল্লাহ পাক তাকে ভালোবাসেন। পিছনে কে কি বলেছে, কোন ভক্তকে গালিগালাজ করেছে, আমার স্ত্রী, আমার পিতামাতা, আমার পরিবার, আমার ভক্ত জগৎ কে কি বলেছে, তার দিকে ভ্রুক্ষেপ না করে হকের পথে অটুট অবিচল থাকে, আল্লাহর দিকে তওবা করে ফিরে আসে, আল্লাহ তাকে পছন্দ করেন, ভালোবাসেন। ঠিক কিনা বলেন? হাজার পাপে পাপী হোক, দুনিয়ার সমস্ত গুনাহ সে অভ্যস্ত হলেও যদি সে তওবা করে, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেয়। ঠিক কিনা? আমার এই প্রেক্ষাপটটা সংক্ষেপে বললাম, কিভাবে আপনাদের মাঠে আসতে পেরেছি কিছুটা বুঝতেছেন তো আপনারা? আমি কেন এসেছি? আশ্চর্য হবেন, মোহাব্বতে বলে না আমি। আরেকটা বিষয় বলতে হয়, আমি উসদুল গাবা মুহাদ্দিসিনে কেরাম যারা আছেন তারা জানেন, সাহাবীদের জীবন ইতিহাস এই কিতাবের মধ্যে ৪র্থ খণ্ডের মধ্যে পেয়েছি। কত খণ্ড বলে না? কত খণ্ড? ৪র্থ খণ্ডের মধ্যে পেয়েছি। উসদুল গাবার মধ্যে রাসূলের সাহাবী জিহাদের মাঠে গ্রেফতার হয়ে গেছে। কি হইছে? গ্রেফতার হয়ে গেছে। গ্রেফতার হওয়ার পরে রোম সম্রাট হিরাক্লিয়াস বলল, তোমাকে আমার দরবারে, শাহী দরবারে দাওয়াত করা হলো, তুমি দাওয়াত রাখবে? আব্দুল্লাহ তখন বললেন, সামাজিক রক্ষায় দাওয়াত রাখা যাবে। রাখা বলে না, রাখা, দাওয়াত রাখছে। সম্রাট তখন তিনি সিংহাসনের পাশে আব্দুল্লাহকে বসালেন, নাসাবা কুরসিয়ান আন ইয়ামিনিহি। আব্দুল্লাহকে বসাইয়া বলতেছে, তুমি আমার পাশের চেয়ারে বসো, একত্রে আমার সাথে খাবার গ্রহণ করো। খাবার শেষ হওয়ার পরে সম্রাট বলল, আজকে আমার শাহী দরবারে এত বিশাল সংবর্ধনা দিয়া তোমাকে দাওয়ার করলাম, তুমি জানো আমি তোমাকে কেন এত সম্মান ইজ্জত করেছি? আব্দুল্লাহ তখন বলে, আমি কিছুই জানি না, কি জন্য আমাকে এত তাজিম সম্মান দিয়েছেন। তখন আব্দুল্লাহকে বলছে, বাদ্দেল দীনাকা ওয়াখতার দীনি, তুমি তোমার ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। সবাই জবাব দেন তো, এক বেলা খাবার খাইয়ে আব্দুল্লাহ কালেমা ছাড়বেন? জোরে কোন ছাড়বেন? এই কথা বলার পরে সম্রাটকে তিনি জবাব শোনাচ্ছেন, যদি আমি কালেমা ছেড়ে দেই, খ্রিস্টান ধর্ম গ্রহণ করি, আমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কিন্তু আমি কালেমা ছেড়ে দিলে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে, আপনি দুনিয়াতে আমাকে অনেক কিছু কি করবেন? লাভবান করবেন। আমাকে কি কি দিবেন? সম্রাট তখন বলতেছে, আতাইতুকা খামসিনা শাবাতান জামিলা, আমি 50 জন সুন্দরী তোমাকে উপহার দেব। কি করলে? খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে। আর কি দিবেন? আমার সাম্রাজ্যের সবচেয়ে সুরম্য প্রাসাদ তোমার নামে লিখে দেব। আর কি দিবেন? আমার সাম্রাজ্যের 3 ভাগের 1 ভাগের গভর্নরি তোমাকে দিয়ে দেব। আব্দুল্লাহ তখন জবাব দিচ্ছেন, আমার কালেমার মহব্বত কত, আমার দ্বীনের মহব্বত কত, আমার আল্লাহ আমার রসুলের মহব্বত কি পরিমাণ তুমি জানো না? লাউ আতাইতানিন নিসা কুল্লাহা, তোমার 50 জন সুন্দরী নয়, তাম পৃথিবীর সমস্ত সুন্দরী আমার ডান হাতের সামনে পেশ করো। তোমার 3 ভাগের 1 ভাগের গভর্নরগিরি নয়, তাম দুনিয়ার সমস্ত গভর্নরগিরি আমার বাম হাতের সামনে পেশ করো। তোমার 50 জন সুন্দরী নয়, তাম দুনিয়ার সমস্ত সুন্দরী আমাকে পেশ করো। তোমার একটা প্রাসাদ নয়, তাম দুনিয়ার সমস্ত প্রাসাদ আমার পায়ের সামনে হাদিয়া পেশ করলেও একটা সেকেন্ডের জন্য আমি কালিমা ছাড়বো না। আচ্ছা বলেন, এই জবাব দেওয়ার পরে বাচ্চা খুশি হয়েছে? কাফের বাচ্চা খুশি হয়েছে? জুতা নিয়া এমন জোরে ঠাস ঠাস করে খরম, এখন তো জুতা তো নরম, খরম কি নরম নাকি? এত জোরে বাড়ি দিছে, গাল ফেটে রক্ত পড়তেছে। ফানাজার আব্দুল্লাহ ইলা সামা, আকাশের দিকে নজর করে বলছে, ইয়া রাব্বাল আলামিন উনজুর মাযা সানা আদুবুক, তোমার দুশমন কি আচরণ করছে তুমি কি দেখো না? আল্লাহ পাক দেখে কি দেখে না? জালেম যখন জুলুম করে মাজলুম বদদুয়া লাগে না,
অন্তর থেকে সব আল্লাহর নিকটে চলে যায়। ঠিক কিনা বলেন? এই বক্তব্যের পরে সম্রাট বলল 40 জন যুবক আব্দুল্লাহকে ধরে উত্তপ্ত তেলের মধ্যে ঢেলে দাও। কিসের মধ্যে? উত্তপ্ত তেলের মধ্যে। আব্দুল্লাহকে তেলের সামনে নেওয়া হলো। ফাদহাকা আব্দুল্লাহ দহকান শাদীদা। আব্দুল্লাহ অতিরিক্ত অনেক উৎফুল্ল, তিনি হাসতেছেন। সম্রাট বলতেছে মান আদহাকাকা, তোমাকে কে হাসাচ্ছে? আব্দুল্লাহ বলে আদহাকানি আল্লাহ, আমাকে হাসাচ্ছে আমার আল্লাহ। ও সম্রাট হেরাক্লিয়াস, তোমার উত্তপ্ত তেলের মধ্যে পড়লে জান্নাতের হুরেরা কাতারে কাতারে রিসিপশন করার জন্য নেমে আসতেছে। বাতাসে ওদের ওই সুন্দর শাড়িগুলোর আঁচল যখন এদিক সেদিক চলে যাচ্ছে, আমি সে দৃশ্য দেখে হাসতেছি। আল্লাহ পারে কি পারে না? এরপরে আব্দুল্লাহকে বলা হলো তাকে এখন নিক্ষেপ করে ফেলো, উত্তপ্ত তেলে নিক্ষেপ করো। যখন তেলের সামনে হাজির করেছে, ফাবাকা আব্দুল্লাহ বুকাআন শাদীদা, এখন হাসে না, এখন তিনি ক্রন্দন শুরু করেছেন। এত বেশি ক্রন্দন, চোখ থেকে টপটপ করে পানি পড়ছে। সম্রাট তখন বলল মনে হয় তোমার এখন সামনে মৃত্যু, এই জন্য ভয়ে কাঁদছো। তখন তিনি বলেন ভয়ে কান্দি না, আমি কি জন্য কান্দি সে রহস্য তুমি জানো না। ইন্নালি নাফসুন ওয়াহিদা ওয়া জাসাদুন ওয়াহিদা ওয়া আমুতু ফিহা ওয়াহিদা লাউ কানাত লি মিআতু নাফসিন ওয়া মিআতু জাসাদিন তুআযাবু ফি সাবিলিল্লাহ লাকানাত খায়রা। বলেন না সুবহানাল্লাহ। কি কথা বলেছে মর্দে মুজাহিদ, কি কথা বলেছে। হে সম্রাট, তুমি জানো না কালেমার মহব্বত কি পরিমাণ আমার অন্তরের মধ্যে। ইন্নালি নাফসুল ওয়াহিদা, আমার জীবন কয়টা? সবাই বলেন না কয়টা? আমাদের কয়টা? 10টা নাকি? 10টা। আমাদের জীবন কয়টা? একটা। ওয়া জাসাদুন ওয়াহিদা, একটা দেহের মালিক। ওয়া আমুতু ফিহা ওয়াহিদা, তোমার উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ হলে মরবো কয়বার? একবার। ওয়ালাউ কানাত লি মিআতু নাফসিন, যদি আল্লাহ পাক আমাকে 100 জীবন দিত, ও মিআতু জাসাদিন 100 দেহ দিত, শরীর দিত, তুআযাবু ফি সাবিলিল্লাহ, এই 100 শরীরকে আল্লাহর পথে আল্লাহর দ্বীনের জন্য শাস্তি দিয়া শহীদ করা হতো, লাকানাত খায়রা, আমার জিন্দেগি কত দামি হয়ে যেত। সম্রাট তখন ভাবলো আসলে এই পাবলিককে কি করা যাবে না, বেঈমান করা যাবে না। তখন তিনি বললেন ও সম্রাট, জানো না তোমরা আমার ইমানের দাম জানো না। আচ্ছা শেষ, হুজুর মনে চলে আসতেছে, আমারও বয়ান শেষ। আপনারা বিরক্ত হচ্ছে না? কি খারাপ লাগছে? আসলে বলতো আমি খুবই অসুস্থ হওয়ার কারণে শারীরিকভাবে অনেক প্রেশার বেশ কম, কথা বলতে পারতেছি না। তারপরেও আমি আপনাদের আদব রক্ষা করার জন্য এই মাহফিলগুলো আমি রেখেছি। চেয়েছিলাম নভেম্বর মাসটা বিশ্রামে থাকবো, পারলাম না চাপাচাপির কারণে। আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দেন। সবাই একটু আমিন বলেন না। সম্রাট তখন ভাবলো এই পরীক্ষায় কামিয়াব হলাম না, কিছু বুদ্ধি লাগে। কি লাগে? এখন বুদ্ধি নিতেছে কার থেকে? 40 জন গভর্নর থেকে। আমাদের দেশেও কিছু কিছু মন্ত্রী ছিল, এত বুদ্ধি মাথার চুলে নাই। কথা কন না কার? এক টাকলার মাথায় চুল ছিল না, সে ফতুয়া দিয়েছে বাংলাদেশে ইসলাম থাকবে না। আমরা তখনও বলেছি ইসলাম থাকবে, তুমি থাকবা না। এই কথা বলেন ঠিক কিনা? টাকলা কি আছে এখন? আমাদের ইসলাম তো আমাদের মতোই আছে, কিন্তু টাকলা তুমি কোথায়? ঠিক কিনা বলে? তো এই বুদ্ধিজীবী আসছে, আয়া বলতেছে সম্রাট, সুন্দরী রূপসী, সবচেয়ে তরুণী, সবচেয়ে রূপসী, আমাদের দেশের সবচেয়ে সেরা সুন্দরীকে আব্দুল্লাহর সাথে 1 মাস নির্জন কোন কক্ষে রেখে দেন। যুবক আব্দুল্লাহ সুন্দরীর সাথে জেনা ব্যভিচার করে ঈমান আমল যখন ধ্বংস করে ফেলবে, তখনই কালেমা ছেড়ে দিবে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। তোমাকে খুঁজছে বাংলাদেশ। ক্লোজ অফ 1 আছে না না? কথা কোন আছে না নাই? এখন তোমাকে খুঁজছে বাংলাদেশ। সারা রোম সাম্রাজ্য খুঁজে সুন্দরীকে নির্বাচন করেছে। ফামাদাস শাহরু, 1 মাস চলে গেছে। ফাকালা হেরাক্লিয়াস বললেন, ফাদা হেরাক্লু আব্দুল্লাহ, আব্দুল্লাহকে ডাকলেন, সুন্দরীকেও ডাকলেন। ডেকে আব্দুল্লাহকে প্রশ্ন করি, ইয়া আব্দুল্লাহ কাম ফাআলতা মাআহা, সুন্দরীর সাথে আমার কতবার মেলামেশা করেছো? আব্দুল্লাহ তখন বললেন, লাউ কুলতু ফাআলতু মাআহা লা কুলতা সাদাকতা, তোমাকে যদি শুনাই সুন্দরীর সাথে পাপাচার করেছি, ব্যভিচার করেছি, তখন তুমি বলবা সত্য বলেছো। ওয়ালাউ কুলতু মা ফাআলতু শাইআ,
তোমাকে শোনার পরে সুন্দরীর দিকে একটাবার নজর করেও তাকাই নাই, লাকুলতা কাযাবতা, তুমি বলবা মিথ্যা বলেছো। কথা বলেন ঠিক কিনা? আমার কোনো বিষয় আমাকে বলতে হবে না। আলাইকা আন তাসআলাল মারআতাল্লাতী কানাত মাই, তুমি জিজ্ঞাসা করো তোমার দলের লোক সুন্দরীকে। কার দলের লোক? এই কথা কোন কার দলের লোক? খ্রিস্টান ধর্মের সুন্দরীকে জিজ্ঞাসা করো। মাঝে মধ্যে আমাদের আলেম ওলামাদেরকে মামলার মধ্যে ফাঁসানোর জন্য টাকা দিয়া সাক্ষী কিনেছে। কথা বলেন ঠিক কিনা? নাটক সাজিয়ে সাক্ষী বানিয়েছে, ঠিক কিনা বলেন? এখন সুন্দরীকে জিজ্ঞাসা করছে সম্রাট, হে সুন্দরী, ইয়া আজ্জাতুহাল মারআতু, ও মহিলা, ও নারী, কুলি, বলো কাম ফাআল আব্দুল্লাহ মাকে, সুন্দরী তোমার সাথে আব্দুল্লাহ কতবার অন্যায় পাপাচার করেছে? সুন্দরী তখন জবাব দেয়, সাইয়্যিদি আরসালতানি ইলা বাশারিন আম ইলা হাজারিন আম ইলা শাজারিন কুল্লামা খাতাউতু আমামাহু মা সামি'তু মিনহু ইল্লা কাওলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। কি বলছে শুনে। সুন্দরী জবাব দিচ্ছে, সাইয়্যিদি আমার সম্রাট, আরসালতানি, আপনি আমাকে পাঠাইছেন 1 মাসের জন্য। এটা কি মানুষ? ইলা বাশারিন আম ইলা হাজারিন আম ইলা শাজারিন, এটা কি মানুষ নাকি পাথর নাকি গাছ? মাস তো চলে গেছে, পাথর যেরকম মাতে না। কথা বলেন না, পাথর মাতি নাকি? কোন মহিলা গেছে তাকায় নাকি? কোন গাছকে মহিলার দিকে তাকায় নাকি? এটা কি মানুষ নাকি পাথর নাকি গাছ? একটা মাস তো চলে গেছে, পাথরের মতো গাছের মতো আমার দিকে একটাবার তাকায় নাই, নজর করে নাই। আমি যতবার চেষ্টা করেছি, কুল্লামা খাতাউতু আমামাহু, আমি অর্ধুলঙ্গ হয়েছি, নেচে নেচে তার সামনে আকর্ষিত করার জন্য হাজার চেষ্টা করেছি, মগর সে আমার দিকে নজর করছে না। 24 ঘন্টা নজর তার মাটির দিকে ছিল আর পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা এমন একটা অস্ত্র, দুনিয়ার সমস্ত শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করে, ঠিক কিনা বলেন? যাই হোক, এই বক্তব্য শুনবার পরে সম্রাট টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়েছে আর বলছে, মা রাআইতু আহাদান মিসলাকা, তোর মতো আমার দেশে একজনও মন্ত্রী হবে না, একজনও যুবক হবে না, একজনও মানুষ পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আমাদের দেশের একজন শাসক ছিল, সে 7 কোটি কম্বল বিতরণ করেছিল। বিতরণ করার পরে নিজের কম্বলটা চুরি হয়ে গিয়েছিল। পরে বলেছিল সারা দেশের পৃথিবীর রাষ্ট্রনায়ক দেশ স্বাধীন করে পেয়েছে স্বর্ণের খনি, আর আমি পেয়েছি সুরের খনি। এখন বলেন তো সুর কমছে না বাড়ছে? একবার দাড়ি কাটিয়া 36,000 কোটি টাকা মেরে দিয়া হেমিয়ে ফলাইতে আছে। কি বলেন না কেন? আশ্চর্য হলাম, হে যখন পলাইতেছিল তার লগে আইনমন্ত্রী ছিল কিনা? কথা কয় না। এখন মানে একজন একজনকে ধরায় দেয়। আমরা যদি বিপদে পড়ি আমাদের ভাই কি করে বাঁচাইয়া দেয়, আর তাদের ধর্ম কি? একজন আরেকজনকে ধরাইয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? এই কি কাজটা করলো? দাড়ি কামাইয়া বাঁচতে চাইছিল। আরেক দেখলাম কি মেয়র ছিল, হে পুকুর হাঁসরাইয়া নদী হাঁসরাইয়া পালানোর চেষ্টা করছে। কত চেষ্টা যে করছে পালানোর জন্য। কি কথা কন না পারছে? কথা কন না পারছে? একবেলা বলছিল, মনে মহাসচিব বলছিল আমরা ফালাই না, হে আগে ফালাইছে। কথা কয় না? হে দেখছি যে আমরা একদিন আগে ফালাইছি। এগুলো চাপাবাজ। কথা কোন ঠিক কিনা? বলতে চেয়েছিলাম। তখন আরেকজন মন্ত্রী সম্রাটকে বলছে, সম্রাট আব্দুল্লাহকে বেঈমান করবেন আপনি? আমার কাছে ফর্মুলা আছে। কি ফর্মুলা আছে? শুকরি গোশত দিয়া মদের বোতল দিয়া 1 মাস আটক রাখবেন, দেখবেন 3 দিন 4 দিন পরে শুকরি গোশত আর মদের বোতল থেকে মদ পান করে ঈমান আমল যা জমা করছে সব কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। তখনই সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। তখন সম্রাট বলল, তোর বুদ্ধি তো কম না, ঠিক আছে শুকরি গোশত দিয়ে মদের বোতল দিয়ে ঢুকে রাখো। 3 দিন পর্যন্ত আব্দুল্লাহ খায় না। আমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কোরআনে আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? 3 দিন খায় না। প্রথম দিন কিয়াম সহ নামাজ পড়েছেন, দ্বিতীয় দিন কিয়ামের সাথে নামাজ পড়েছেন, তৃতীয় দিনে কিয়াম করতে পারেন না, ক্ষুধার যন্ত্রণায় পানিও নাই, খাবারও নাই। তখন আল্লাহ তাআলা বলেন, তার রহমতের জরিয়ায় দোষ মেরেছে ফেরেশতারা আমার নবীর আশিক না খেয়ে আছে, তোমাদের জান্নাতের খাবারকে অভাব পড়ছে? যাও নিয়ে আসো, দিয়ে আসো। আব্দুল্লাহ জান্নাতি খাবার খাচ্ছে। জান্নাতি খাবার এখনো দেওয়ার ক্ষমতা আল্লাহ রাখে কিনা?
কথা কন না, তো আয়াত তো মিথ্যা হয়ে যাবে না রাখে। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, কল্পনা করা যাবে না। তখন সম্রাট বলল, আব্দুল্লাহ যে দিয়ে আসছো শুকরি গোশত দিয়ে মদের বোতল দিয়ে, দেখো তো কি করে। দরজা খুলে দেখে বাজারেও নাই, গাছেও ধরে না, এমন খাবার তার সামনে। বলেন না সুবহানাল্লাহ। তো ওই বাদশার সামনে গিয়া সৈন্যবাহিনী গিয়ে বলতেছে, বাদশা দিলাম শুকরি গোশত মদের বোতল, সে কি খাচ্ছে, কই পাইছে এগুলো, বাজারেও নাই, গাছেও মাতেন না যে আপনারা, বাজারেও নাই, গাছেও ধরে না। সম্রাট বলছে নিয়ে আসো তাকে আমার সামনে। সামনে যখন নেওয়া হলো, আব্দুল্লাহকে লক্ষ্য করে বলছি, ইয়া আব্দুল্লাহ মান আতআমাকা ওয়া সাকাকা, কে তোকে খাওয়াইছে, কে তোকে পান করাইছে? আব্দুল্লাহ তখন জবাব দেয়, আতামানি আল্লাহ ওয়া সাকানি, আমার মালিক আমার রব আমাকে খাওয়াইছে। ওই আল্লাহ এখনো আছে না নাই? বলেন না আছে না নাই? এনজিও এবং আমেরিকান সংস্থা আমাদের মুসলমানদের ঘরে ঘরে মহিলাদের মাধ্যমে সুদভিত্তিক কার্যক্রম এমন ঢুকাইছে, কিভাবে নামাজ নষ্ট করা যায়, ইবাদত নষ্ট করা যায়। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ তিনি হারাম খান নাই, তিনি কি ঠকছেন? কথা কোন ঠকছেন? তো সম্রাট সবাইকে বের করে দিছে, সবাই তোমরা বের হয়ে যাও। এখন একা আব্দুল্লাহ আর কে? সম্রাট হেরাক্লিয়াস। সবাইকে বের করে দিয়ে বলতেছে, তোমার সাথে একটা কথা আছে। তো বাদশা আব্দুল্লাহ মনে করছিল মনে হয় কোনো গোপন কোনো কথা বলবে আমাকে। তো বলতেছে, শোনো, তোমার আমি যে কষ্ট দিছি আমারে মাফ করছো না? কথা বোঝেন নাই? তোমার আমি যে কষ্টগুলো দিছি মাফ করছো না? তো মাফ টাফ চাইছে, চাইয়া বলতেছে, শোনো, তোর মতো চরিত্রবান 210টা নেতা যদি আমার থাকতো, তোর চরিত্র দেখে বোঝা যায় তোর নবীর চরিত্র কেমন। কিছু বন্ড মাজার পূজারি আছে, নামাজও পড়ে না, সুন্নত পালন করে না, ইসলামের দ্বার ধারে না, হে কুতুবুল ইরশাদ, ওলিয়ে কামেল, পীরে মুকাম্মেল, আছে না নাই? তার লকব পড়তে পড়তে সিএনজি চলে যায়, লকব শেষ হয় না। মাঝে মধ্যে কিছু সাইনবোর্ড দেখি, মন চাই লকবগুলো পড়ার জন্য, সিএনজিও চলে যায়, লকব শেষ হয় না। বন্ড কিছু আছে না নাই? এক বন্ড নবীনগর আছে, শেষে সালাম উপরে আব্দ, শেষে সালাম উপরে কি আব্দ। তো বুঝছেন তো নামটা কি? আমি নামটা পুরোপুরি নিজে বললাম না। এই শয়তান দেখলাম এক মহিলা রিক্সা চালায়, আর সে থাকে রিক্সার মধ্যে বসা, আর চতুর্পাশে তাওয়াফ করে কয়েকজন মহিলা। কি করে? এ মারা গেছে, এখন নাই। তো তাওয়াফ করে তাকে কি করে, বিভিন্ন বাড়িতে নিয়ে যায়। তো গোসল করার পরে গোসলের পানি যখন ঝরে পড়ে, এগুলো একটা পাত্রের মধ্যে রেখে সবাই খায়, আর বলে বরকতের পানি খেলে অনেক নেক নিয়ত হাসিল হয়ে যাবে। আচ্ছা, যেই খবিশের বাচ্চা, খবিশ এই ব্যক্তির পানিগুলো কোন জায়গা দিয়ে অতিক্রম করে পড়ছে নিচে, এরকম খাড়াইশ কি মুসলমান হতে পারে? কথা বলেন, হতে পারে? এরকম খাড়াইশ, যে এই খাড়াইশ কিভাবে এই নাপাক পানি খায় আর বলে বরকতের পানি? এই সমস্ত ভণ্ডদের কি বাংলাদেশে জায়গা আছে? এই সমস্ত ভণ্ড বেশরা দুষ্ট পীরদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করতেই হবে, ঠিক কিনা বলে? এই ভণ্ডদের কারণে হিন্দুরা পর্যন্ত বলে আমরা ওদের থেকে ভালো আছি। কথা কন না কা? হিন্দুরাও বলে যে আমরা অনেক ভালো আছি মুসলমানদের এই সমস্ত ভণ্ডদের থেকে। এত আশ্চর্য, এই বাঞ্ছারামপুরে এক জায়গায় দেখতেছি, মানে গাইতেছে, ওরেও মুসলমানও বেশি করে বিড়ি টানো, পরকালে সবই পাইবে, বিড়ি পাইবে না। আল্লাহ রে হেতে হেদায়েত করুক। এটা আমিন বলেন না? মানে পরকালে সব পাইবা, বিড়ি পাইতা না। আবার কইতেছে ওরেও মুসলমানও বেশি করে গাঞ্জা টানো, পরকালে সব পাইবা, গাঞ্জা পাইতা না। এই সমস্ত গাঞ্জাখোর আর বিড়িখোর আর এই সমস্ত শরাবখোরদের আস্তানা বাংলার জমিনে বন্ধ করতে হবে, ঠিক কিনা বলে? এখন বাংলাদেশে যেহেতু আমাদের বর্তমান ছাত্রদের আন্দোলনে যে সরকার তৈরি হয়েছে, আমরা বিশ্বাস করি, এটা আস্থাও রাখি, এরা এই সমস্ত ভণ্ডদের আস্থাটা বন্ধ করে দিবে। আপনাদের আস্থা আছে কিনা? আস্থা আছে কিনা? আল্লাহ যেন এদেরকে
সেইভাবে কর্ম পদক্ষেপ গ্রহণ করার তৌফিক দান করে, সবাই একটা আমিন বলেন। আব্দুল্লাহ তখন বলতেছে, আপনি কি জন্য ডাকছেন বলেন তো দেখি। কয়, হে আব্দুল্লাহ, এখানে তো কেউ নাই, তুই আমার কপালে একটা চুমা দিলে আমার জীবনটা ধন্য হয়। কি বুঝছেন নি? হ্যাঁ, কি বুঝছেন নি আপনারা? সম্রাট বলতেছে আমাকে একটা চুমা দিলে আমার জীবনটা ধন্য হয়। আব্দুল্লাহ তখন সঙ্গে সঙ্গে ফতুয়া দিয়ে দিচ্ছে, ইন্নাকা নাজাসুন, আমনে নাফাক, আমনেরে চুমা দেওয়া যাবে না। আর এখন মুফতি সাহেব ফতুয়া দিতে গিয়ে কত চিন্তা করে, মাগো কোন দিকে যায়, পরিস্থিতি কোন দিকে যায়, আল্লাহ হেফাজত করুক। তো পরে বলতেছে, না, আপনার কপালে চুমা দেওয়া হাদিস কোরআনে কোনো জায়গায় বৈধ রাখে নাই। তখন সম্রাট বলতেছে, এমনে এমনে বললে হবে না, তাকে একটা প্রলোভন দিতে হবে। বলছে, আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি, আমাকে চুমা দিবা, তোমার যে 300 জন সাথী সঙ্গী সাহাবী আমার জেলখানায় আটক আছে সবাইকে ছেড়ে দিব। কি করবো বলেন না, কি করবো? ছেড়ে দিব। তখন তিনি ভাবলেন, এতক্ষণ পরীক্ষা ছিল আমার ব্যক্তি কেন্দ্রিক, এখন পরীক্ষাটা হচ্ছে 300 জনের জিন্দিগির সাথে সংযুক্ত। তখন তিনি বললেন, এখন আপনাকে বলা যাবে না, আগামীকালকে এই বিষয়টা আপনাকে জানাবো। এই কথা বলে তিনি চলে গেলেন। তাহাজ্জুদ পরে কান্নাকাটি করে দোয়া করে আল্লাহর নিকটে চাইলেন। আল্লাহ পাক তাকে জানায়া দিলেন, এলহামের মাধ্যমে বলে দিলেন, ডাইরেক্ট চুমা দেওয়ার কোনো সুযোগ নাই, তুমি হিলা কৌশল অবলম্বন করো, মানে তাউরিয়া করো, হেকমত অবলম্বন করো। তো হেকমত কি? মাথায় ঢুকছে, সকালে গিয়ে বলবো, বাদশা ডাইরেক্ট চুমা দিলে কি হবে? হারাম হবে। ইনডাইরেক্ট দেওয়া যাবে। তো ইনডাইরেক্ট কিভাবে আমাকে জিজ্ঞেস করবে? আমি তখন বলবো, আমি তোমার কপালে ঠোঁট লাগাবো, এটা ঠিক, তুমি মনে করবে আমি তোমাকে চুমা দিছি, কিন্তু শরীয়ত আমাকে নিষেধ করে, এই জন্য ঠোঁট লাগানোর আগে একটু আগে থুতু ধুরাইয়া দিব, একটু থুতু লাগাইয়া দিব। তা আমার নিয়ত থাকবে তোমাকে থুতু দিচ্ছি, আর তোমার নিয়ত থাকবে আমি তোমাকে চুমা দিচ্ছি। তোমার নিয়ত হয়, আমার নিয়ত হয়, ওইসেনি কর না। তোমার নিয়ত সাকসেস, আমার নিয়ত কি সাকসেস। হাসরের মাঠে আমার আল্লাহ ধরলে আমি বলবো আমি তাকে চুমা দিছি না, থুতু দিছি, আমিও বাঁচি যাই, আমার 300 জন সাহাবী বাঁচে যায়। জোরে করে আলহামদুলিল্লাহ। বাচ্চা কয়, এই শোনো, দিবাজে সিস্টেম করে দিও যেন পাবলিক বুঝতে না পারে। তবে শোনো, তোর থুতুরও দাম আছে। ও মাতে না, আমাদের ঘামের দাম আছে না নাই? রক্তের দাম আছে না নাই? মাত্র 1600 যুবকের রক্তের বিনিময়ে দেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে, ঠিক কিনা বলে? যাই হোক, এই বক্তব্য দেওয়ার পরে সম্রাট রাজি হয়ে গেছে। আব্দুল্লাহ তখন মনে মনে ভাবছে, যখন নিতে চায় কম দিয়ে লাভ কি, একটু বেশি করে দিই। আর ফালায় না। বলেন তো কি ফালায় না? পিছন থেকে বলেন, কি ফালায় না? থুতু ফালায় না। জমাইতে জমাইতে মুখ বইরা মুখ বইরা কি একবারে জমায় রাখছে বেশি করে। তো এই সুমা অনুষ্ঠান, কি অনুষ্ঠান? সুমা অনুষ্ঠান। আব্দুল্লাহ সুমা দিবে। বাদশা বলতেছে, আসো আসো। আব্দুল্লাহ কো, আইতেছি, রেডিও। ডাইলা দিছে পুরোটা, এমন ডালা ডালছে, পুরা কপাল দিয়ে বাইয়া বেয়া, গাল দিয়ে বাইয়া বেয়া পড়তেছে। তো সম্রাট বলতেছে, তো কিছু করার তো নাই, দিয়ে লাইছে, কিছু করার আছে? ওজির ওজারা বলতেছে, কি রে আব্দুল্লাহ, তুই দিলি কি? তুই দিবি সুমা, তুই দিলি কি? বাচ্চাকে, শোনো, তোরা কত বড় বড় চোর, সিটিং, বাটপার, আমার দেশ অচল করে ফেলছ তোরা। তোর মতো, এই আব্দুল্লাহর মতো যদি কয়েকটা উজির, গভর্নর আমার থাকতো, সারা দুনিয়া আমার কি হইতো? হাতের মুঠোরে আসতো, ঠিক কিনা? মুসলমান, তাদের নবী এমন কিছু মানুষ তৈরি করেছেন যাদের এক একজনের মাধ্যমে কয়েকটা দেশ স্বাধীনতা অর্জন করেছে, ঠিক কিনা বলেন? আমর ইবনুল আস ফাতিহু মিসর, মিশরের বিজয়ী, মানে মিশর দেশের বিজয়ীকে আমর ইবনুল আস একজনই মিশর বিজয় করছে। বলেন আলহামদুলিল্লাহ। তখন তিনি বললেন, এগুলো থুতু মনে করো না, এগুলো তাবাররুক। আমার এত তাবারুকের দরকার নাই, তোমরা গায়ে মাখো, জীবন ধন্য হয়ে যাবে। যাই হোক, লম্বা কথা বলতে পারতেছি না। চলে গেছে আব্দুল্লাহ, মদিনা চলে গেছে। ওমর তখন খলিফাতুল মুসলিমিন। কে বলেন না কে? ওমর খলিফাতুল মুসলিমিন।
তিনি বলতেছে, আব্দুল্লাহ তুমি 300 জন সাহাবী নিয়ে চলে আসছো একদম নিরাপদের সাথে, কোনো সমস্যা হয় নাই? তখন আব্দুল্লাহ বলে, সমস্যা কি হয় নাই? কত মুসিবত, কত বিপদ আপদ গেছে আমার উপরে। কথা বলেন ঠিক কিনা? তখন ওমর বলতেছে, আমি ধারণা করছি আমি ওমর খলিফা হলেও তাকওয়া, আল্লাহর ভয় আমার থেকেও তোমার কলিজায় বেশি। ওয়াজ্জিহ জুবহাতাকা, তোর কপালটা আমাকে দে। উকাব্বিলুকা আশরামার রাত, আমি তোর কপালে 10টা চুমা দিব। আব্দুল্লাহ তখন বলে, আমি হলাম অধীনস্থ, আপনি হলেন রাজা, আপনি হলেন খলিফা, আমার উচিত আপনাকে চুমা দেওয়া, আর আপনি কোন আমাকে চুমা দিবেন, কারণটা কি? ওমর তখন বলে, আমি ওমরের কোনো ফুজিফাট্টা আল্লাহ সামনে নিয়ে খাড়া করাবো এটা আমার জানা নাই, তবে তোকে 10টা চুমা দিলে আমার মনে বিশ্বাস যে এই 10টা চুমা আমাকে হাসরের মাঠে নাজাত দিয়ে দিবে। যাই হোক, আমি আপনাদের মাঝে তাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া এই আয়াতের উপরে কিছু কথা শোনালাম। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তাকওয়ার পোশাক অর্জন করে দুনিয়ায় ইসলামের জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন, মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন।